আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের এইচএসসি আইসিটি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আলোচনা করব মূলত এইচএসসি আইসিটি ডিজিটাল ডিভাইস থার্ড চ্যাপ্টারের দ্বিতীয় অংশের গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ন্যান গেট। আমরা যৌগিক গেট নিয়ে আলোচনা করতেছিলাম এবং যৌগিক গেটের ধারাবাহিকতা আমরা শুরুতেই আলোচনা করতেছি ন্যান গেট নিয়ে। দেখো, ন্যান গেট জিনিসটা কি আসলে? ন্যান গেটটা হচ্ছে এমন একটা যৌগিক গেট যেই গেটের মধ্যে দুইটা ইনপুট দিলে দুইটা ইনপুটকে প্রথমে অ্যান্ড অপারেশন চালাবে এবং তারপর সেই অ্যান্ডের আবার নট করবে, তাহলে কি হয়ে যাবে? ন্যান গেট হয়ে যাবে। অর্থাৎ একটা ন্যান গেট তৈরি হয়েছে কার মাধ্যমে? একটা নট গেট এবং একটা অ্যান্ড গেটের সাহায্যে। দেখো, একটা অ্যান্ড গেট যদি এরকম হয়, তার সাথে এরকম একটা নট গেট যদি আমরা যুক্ত করে দিই, তাহলে আমরা কি পেয়ে যাব? ন্যান গেট পেয়ে যাব। একটা এন গেটে এ আর বি দুইটা ইনপুট হলে তার আউটপুট হয় এ বি, এবং এই নট গেট থাকার কারণে পরবর্তীতে এই এ বিটা নট হয়ে যাবে। দেখো, এটার আমরা যদি ট্রুথ টেবিল করি তাহলে এরকম হবে। 0 আর 0 যদি ইনপুট হয়, তাহলে 0 আর 0 এন্ড করলে হয় 0, তার আবার কনভার্সন বা তার উল্টা কাজ করলে মানে নট করলে হবে 1। 0 আর 1 এর গুণ করলে বা 0 আর 1 এর এন্ড করলে হবে 0, তার নট করলে হবে 1। তারপরে 1 আর 0 এন্ড করলে হবে 1 আর 0 এর এন্ড করলে হবে 0 এবং তার নট করলে হবে 1। আবার 1 আর 1 এর এন্ড করলে হবে 1, তার নট করলে হবে 0। এটা হচ্ছে একটা ন্যান গেটের ট্রুথ টেবিল। এখন ন্যান গেটের আমরা লজিক ডায়াগ্রাম দেখলাম, ট্রুথ টেবিল দেখলাম, আমরা সার্কিট ডায়াগ্রামের দিকে একটু খেয়াল করি। এটা হচ্ছে একটা ন্যান গেটের সার্কিট ডায়াগ্রাম। দেখো, এখানে যদি কোনো একটা ভোল্টেজ সোর্স আমরা দিই, তাহলে এখানে একটা বাল্ব দেওয়া হয়েছে। যদি এখানে দুইটা চাবি দেওয়া হয়েছে, একটা এ একটা বি। হ্যাঁ, যদি দেখো এখান দিয়ে আমরা ভোল্টেজ যদি চালু করে দেই, দ্যাট মিনস এখান দিয়ে কারেন্ট যাবে। কারেন্ট যাওয়ার পর যদি এখানে দুইটা জিনিসই খোলা থাকে, দুইটা জিনিস খোলা মানে কি বর্তমানে স্টেট 0 0, তাহলে কিন্তু বাল্বটা জ্বলবে। মানে এখান দিয়ে কারেন্ট যাবে না, বাল্বের এখান দিয়ে কারেন্ট গিয়া বাল্বটা জ্বলে উঠবে। যদি একটা 1 একটা খোলা থাকে, তাইলেও কিন্তু এই যে এই লাইনটা দিয়ে কারেন্ট যাইতে পারবে না, এই লাইনটা দিয়ে কি করতে পারবে না? কারেন্ট যাইতে পারবে না, ফলে বাল্বটা জ্বলবে। দেখো, যদি মানে এইটা 1 অথবা এইটা 0 অথবা এইটা অফ এইটা 1 যাই থাকুক, মানে এই যে তিনটা কেসের যে কোনো কেস যাই হোক না কেন, বাল্ব কিন্তু জ্বলবে। কিন্তু যখন দুইটাই 1 থাকবে, চাবি দুইটাই বন্ধ থাকবে, মানে লাইন কানেকশন যখন 1 থাকবে, তখন কিন্তু বাতিটা জ্বলবে না। কারণ এখান দিয়ে যখন যাবে, যখন এই দিক দিয়ে রাস্তা পাবে কারেন্ট, এই দিক দিয়ে কোনো রোধ নাই বা রেজিস্ট্যান্স নাই বা বাধা নাই, তখন কারেন্ট কিন্তু এই দিকে আইসা এখানে সার্কিটটা ফিল আপ হয়ে যাবে। ফলে এই দিকে কিন্তু কারেন্ট আর যাবে না, ফলে বাতিটা জ্বলবে না। দেখো, আমাদের কিন্তু এই ঘটনার সাথে মিলে গেছে। দেখো, দুইটাই যখন অন থাকে তখন কিন্তু বাল্ব জ্বলে না। এই হচ্ছে ন্যান গেটের ট্রুথ টেবিল এবং সার্কিট ডায়াগ্রামের একটা কম্বিনেশন। আমরা জানি ন্যান গেট একটা সার্বজনীন গেট। আমরা এখন দেখব ন্যান গেটের সার্বজনীনতার প্রমাণ। কোনো একটা গেটকে সার্বজনীন গেট কখন বলা হয়? যখন একটা গেট থেকে তিনটা যে মৌলিক গেট আছে আমাদের জানা, অ্যান্ড, অর এবং নট, এই তিনটা মৌলিক গেট বাস্তবায়ন করা যায় বা তৈরি করা যায়, তখন ওই গেটটাকে বলা হয় সার্বজনীন গেট। তাহলে ন্যান গেটটাকে কেন সার্বজনীন গেট বলবো আমরা? কারণ ন্যান গেট থেকে অ্যান্ড, অর এবং নট এই তিন প্রকার মৌলিক গেট বাস্তবায়ন করা যায়। দেখি বাস্তবায়ন করা যায় কিনা। আমরা শুরুতে ন্যান গেট থেকে নট গেট বাস্তবায়ন দেখব। আমরা ন্যান গেট কিন্তু একটু আগেই পরিচিত হয়ে আসছি ন্যান গেটের সাথে। দেখো, এটা যদি একটা ন্যান গেট হয়, এখানে যদি দুইটা ইনপুট এ আর বি ছিল, তাই না? আমি দুইটা ইনপুটই যদি এ দিই, তাহলে আউটপুটটা কি দ্বারা একটু খেয়াল করো তোমরা। এ আর এর নট করবে, এন করবে এবং তার পরবর্তীতে এটা নট করবে। আর এ আর এ মানে কিন্তু এই, তার নট করলে এ নট। হ্যাঁ, অর্থাৎ ন্যান গেটের দুইটা ইনপুট যদি এ হয়, তাহলে আউটপুট কিন্তু এ নট পাইতেছি আমরা। এই হচ্ছে একটা ন্যান গেট থেকে আমরা নট গেট তৈরি করলাম। তোমরা দেখো, আমরা নট গেটের যদি কথা তোমাদের মনে থাকে, যা ইনপুট দিবে তার বিপরীতটা আসে নট গেটে। দেখো, এর মান যদি এখানে 0 হয়, এ নটের মান কিন্তু 1 হবে। এর মান যদি 1 হয়, এটার মান কিন্তু 0 হবে। তার মানে এই যে কম্বিনেশন, এটা কিন্তু একটা ন্যান গেট, বাট এমনভাবে ডিজাইন করলাম এটা একটা নট গেটের মতো আচরণ করতেছে এবং নট গেটের মতোই কাজ করবে। এরপরে দেখো, ন্যান গেট থেকে আমরা অর গেট বাস্তবায়ন দেখব। ন্যান গেট থেকে কিভাবে আমরা অর গেট তৈরি করতে পারি একটু খেয়াল করতে পারো তোমরা। দুইটা ন্যান গেট নিব আমরা। এই ন্যান গেটের ইনপুট হচ্ছে দুইটাই আমি এ দিব, এই ন্যান গেটের দুইটা ইনপুটই আমি বি দিব। তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? এখানে থেকে এখানে আসবে এ নট, এখানে আসবে বি নট, এবং এই দুইটাকে
এই দুইটাকে আবার আরেকটা NAND গেটের মধ্য দিয়ে চালনা করব, ফলে কি আসবে A নট ইন্টু বি নট, তার কি আসবে হোল নট আসবে। এবং এটা মানে কি হবে, এটা মানে A ডাবল প্রাইম যোগ বি ডাবল প্রাইম, দ্যাট মিনস A প্লাস বি। A প্লাস বিটা কি, তাহলে এখানে দেখো এই গেটের দুইটা ইনপুট ছিল A আর B, আউটপুট কি A প্লাস বি। এটা কিন্তু পুরাটাই একটা OR গেটের মতো কাজ করতেছে। তোমরা জানো OR গেটে দুইটা ইনপুট যদি A আর B দেওয়া যায় আউটপুট A প্লাস বি হয়, তাহলে এখানেও কিন্তু A আর B দেওয়া হয়েছে, আউটপুট A প্লাস বি আসছে। তাহলে এখানে ছিল NAND গেট, বাট এটা কাজ করছে OR গেটের মতো। এভাবে কম্বিনেশনটা আমি সাজানো হয়েছে, ঠিক আছে। তাহলে এটা NAND গেট থেকে OR গেট বাস্তবায়ন হয়ে গেল আমরা। এবং সবশেষ দেখবো NAND গেট থেকে কিভাবে আমরা AND গেট বাস্তবায়ন করতে পারি। একটু খেয়াল করো তোমরা, দিস ইজ এ AND গেট, অ্যান্ড দুইটা ইনপুটই সেম হবে A, তাহলে এখানে আউটপুট পাওয়া যাবে A নট। এরপরে আমরা এভাবে করতে পারি, এটা শুরুতে আমরা এটা করি, শুরুতে একটু এরকম করি, দুইটা ইনপুট A আর B দিয়ে আলাদাই দিলাম, তাহলে এখানে কি পাওয়া গেল AB নট পাওয়া গেল। হ্যাঁ, এইবার এই দুইটা ইনপুট এবার আরেকটা NAND গেটের মধ্যে দিব, তবে এটার দুইটা ইনপুটে AB নটই যাবে, তাহলে কি হবে এখানে AB নট ইন্টু AB নট, তার কি হোল নট। তার মানে এখানে কি আসবে AB নট করলে AB নটই হবে, এবং AB নটের ডাবল নট মানে AB। দেখো এখানে কিন্তু আমরা দুইটা ইনপুট দিছিলাম, দুইটা ইনপুট কি দিছিলাম, দুইটা ইনপুট A আর B দিছিলাম, আউটপুট পাইছি কি AB। তাহলে A আর B ইনপুট দেওয়ার ফলে AB পাওয়া যায় এটা NAND গেটে, সরি নট AND গেটে। তাহলে এখানে NAND গেটের কম্বিনেশনটা এমনভাবে ডিজাইন করা হয়েছে পুরোটা একটা AND গেটের মতো কাজ করতেছে। অতএব আমরা বলতে পারি NAND গেট থেকে আমরা AND গেট বাস্তবায়ন করতে পেরেছি এখানে। অর্থাৎ NAND গেট থেকে AND গেট বাস্তবায়ন দেখাইলাম, NAND গেট থেকে OR গেট বাস্তবায়ন সম্ভব হলো, NAND গেট থেকে NOT গেট বাস্তবায়ন সম্ভব হলো। অতএব আমরা বলতে পারি NAND গেট একটি সার্বজনীন গেট। তাহলে আমরা যৌগিক গেট NAND গেট সম্পর্কে ডিটেলসে পড়াশোনা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এরকম বিভিন্ন সাবজেক্টের ধারাবাহিক এবং লেকচার ভিডিও পেতে গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সবাইকে থাকার জন্য অনুরোধ রইল। ভালো থাকবে, সুস্থ থাকবে, আসসালামু আলাইকুম।